হাই, আমি আকাশ। আর আপনারা দেখছেন মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি ইন বেঙ্গলি তে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস 10, বিষয় ইতিহাস, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে। বিশেষ করে আলোচনা করা হবে সংবাদপত্র ও সাময়িক পত্র কাকে বলে, এদের মধ্যে পার্থক্য, ভারতে কিভাবে এ সংবাদপত্র বা প্রেসের সূচনা হয়েছিল তা আলোচনা করা হবে। তার আগে আমার চ্যানেল নতুন হতে গেলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে যে সংবাদপত্র কাকে বলে, যেসব পত্রিকাগুলি দৈনিক বা প্রত্যেক দিনের ঘটনাগুলিকে উল্লেখ করা হতো সেই সব পত্রিকাগুলিকে সাধারণত সংবাদপত্র বলা হতো। যেমন উদাহরণ হিসেবে বলা যায় আনন্দবাজার পত্রিকাকে। অর্থাৎ যেসব পত্রিকাগুলো দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে প্রত্যেকদিন লেখা হতো যে পত্রিকার মধ্য দিয়ে, যে সেটাকে বলা হয় সংবাদপত্র। সেরকম এক পত্রিকা ছিল আনন্দবাজার পত্রিকা। ওকে, নেক্সট। সংবাদপত্রের কতটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, ঠিক আছে। কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি? যেমন সংবাদপত্রের যে আকারে কীভাবে বড় হবে, যেটা দৈর্ঘ্যটা ও প্রস্থটা কি হচ্ছে আকারে বড় হবে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে এর দ্বিতীয়ত এর পাতাগুলো, যে পেজগুলো কি হবে, পাতলা হবে, ঠিক আছে। এই পেজগুলো পাতলা হবে। 3 নম্বরে সংবাদপত্রে সাধারণত সমসাময়িক বা দৈনিক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়, ঠিক আছে। প্রত্যেকদিন যে ঘটে যাওয়া বিষয়গুলো, যে ঘটে যাওয়া ঘটনাগুলো, সেই ঘটনাগুলোকে নিয়ে আলোচনা করা হয় কোথায়, ওই পত্রিকাতে, সংবাদপত্রে। সেরকম একটা উদাহরণ দিয়েছিলাম কি, আনন্দবাজার পত্রিকা। দৈনন্দিন জীবনে যে মারপিট কাটাকাটি, ঠিক আছে, যে ঝগড়া হচ্ছে সেই সব সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হচ্ছে এই পত্রিকাটার মধ্যে দিয়ে, ঠিক আছে। 4 নাম্বার, এই সংবাদপত্রের বিষয়গুলি সাধারণত ছোট ছোট আকারে প্রকাশ করা হতো। বিশেষ করে বড় বড় আকারে প্রকাশ করা যায়, তো ছোট ছোট করে আকারে সমস্ত কিছু পত্রিকার সমস্ত কিছু মূল যে বক্তব্যগুলো সেগুলো তুলে ধরা হতো। এখানে কোনো বড় আকারে কারো জীবনী বা আমার বুদ্ধদেবের গৌতম বুদ্ধের জীবনী বা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সেরকম কোনো আছে কি? কোথাও কি মারপিট হচ্ছে, কোথাও কেউ মার্ডার করেছে, কেউ খুন করেছে, সে সম্পর্কে ছোট ছোট আকারে লেখা হয়েছিল, ঠিক আছে। 5, এই সংবাদপত্র সাধারণত দৈনিক প্রকাশিত হতো, মানে কি প্রত্যেক দিনের প্রকাশিত হবে, প্রত্যেকদিন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে প্রকাশ করা হবে, ঠিক আছে। ওকে, নেক্সট। সাময়িক পত্রিকা কাকে বলে, যেসব পত্রিকাগুলি সাধারণত সপ্তাহে বা মাসে প্রকাশিত হতো এবং কোনো কারো জীবনী আলোচনা করা হয়তো সেই সব পত্রিকাগুলিকে সাময়িক পত্রিকা বলে। যেমন উদাহরণ হিসাবে দেওয়া যায় বামাবধিনী পত্রিকা। এই বামাবতী আবিষ্কার, গৌতম বুদ্ধের অস্তিত্ব আবিষ্কার, গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে আলোচনা করা আছে। এই পত্রিকাগুলো কখন বেরোয়? বলছে প্রতি সপ্তাহে বেরোবে বা মাসে বেরোবে, সেরকম এই পত্রিকাগুলো যেখানে জীবনী নিয়ে আলোচনা করা হবে, কারো জীবন সম্পর্কে নিয়ে আলোচনা করা হবে, সেরকম একটা পত্রিকাগুলোকে বলছে সাময়িক পত্রিকা বলা হচ্ছে। ওকে, নেক্সট। এই সাময়িক পত্রিকায় যেমন বলছিলাম সংবাদপত্রের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেরকমই সাময়িক পত্রিকাটাও কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। কি কি? প্রথমে 1 নম্বরে এই সাময়িক পত্রিকার যে আকারটা, যে আকারের যে দৈর্ঘ্যটা প্লাস স্পষ্টটা, যে সে ছোট হবে, ঠিক আছে। কার তুলনায় ছোট হবে? না, সংবাদপত্রের তুলনায় ছোট হবে, ঠিক আছে। এই এই সাময়িক পত্রিকার যে পেজগুলো, যে পাতাগুলো আছে সাধারণত কেউ মোটা হবে, পুরু হবে, পুরু বা মোটা হবে, ঠিক আছে। 3 নম্বরে এই পত্রিকায় সাধারণত
কারো জীবন সম্পর্কে আলোচনা করা হয়। ঠিক আছে, ওই যে আগে বলেছিলাম না, বুদ্ধদেবের জীবনী বা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, এই সম্পর্কে জীবনী সম্পর্কে উল্লেখ করা হবে, ওই বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ঠিক আছে, চারে এটা বললাম তো, কোনো এই পত্রিকায় কোনো বিষয়ে সাধারণত বিস্তারভাবে আলোচনা করা হবে, এগুলোতে বললাম বিস্তারভাবে আলোচনা করা হবে। পাঁচে পাঁচে হচ্ছে এই পত্রিকাটা সাধারণত সপ্তাহে বা মাসে প্রকাশিত হবে। ঠিক আছে, সপ্তাহে হোক বা মাসে মাসে প্রকাশিত হবে। নেক্সট, এই সংবাদপত্র ও সাময়িক পত্রিকার মধ্যে পার্থক্য কি, এদের মধ্যে তফাৎটা কি আছে, ঠিক আছে, পার্থক্যটা কি আছে। প্রথমে আছে সংবাদপত্রের বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে সেগুলোই, আকারে কীভাবে বড় হবে সংবাদপত্র, আর সাময়িক পত্রিকা কীভাবে সাধারণত ছোট হবে, আকারে ছোট হয়। ঠিক আছে, 2 নম্বর সংবাদপত্র কি হচ্ছে, সংবাদপত্রের যে পাতাগুলো আছে, যা পেজগুলো আছে, পেজগুলো কি পাতলা হবে। ঠিক আছে, কিন্তু সাময়িক পত্রিকার যে পেজগুলো আছে সেগুলো কি মোটা হবে। ঠিক আছে, 3 নম্বরে যে সংবাদপত্রটা আছে, যে সংবাদপত্র সাধারণত সমসাময়িক বা দৈনিক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়, কিন্তু সাময়িক পত্রিকায় যে 3 নম্বর আছে, ঘটনাগুলিকে, যে প্রাচীনকালে ঘটে যাওয়া কোনো ঘটনা বা কোনো কারো জীবনী সম্পর্কে উল্লেখ করা হয় বা আলোচনা করা হয় আহত। ঠিক আছে, 4 নম্বরে এই সংবাদপত্রে বিষয়গুলিকে সাধারণত ছোট ছোট আকারে প্রকাশিত করা হয়। আগেই বলেছি যে সংবাদপত্রের যে আছে এগুলো ছোট ছোট হেডিং হেডিং দিয়ে সমস্ত কিছু বোঝানো হতো বা লেখা হতো। ঠিক আছে, কিন্তু এই সাময়িক পত্রিকার যে বিষয়গুলো আছে, এই সাময়িক পত্রিকা এটা সরি এই সাময়িক পত্রিকা সাধারণত কোনো কারো জীবনী সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যায়। ঠিক আছে, 5 এই সংবাদপত্র সাধারণত দৈনিক প্রকাশিত হতো, প্রত্যেক দিন প্রকাশিত হতো, কিন্তু সাময়িক পত্রিকা আছে, যে সাময়িক পত্রিকা সাধারণত সপ্তাহে বা মাসে প্রকাশিত হতো। এটা কি ছিল, সংবাদপত্র ও সাময়িক পত্রিকার যে পার্থক্যগুলো আছে, সেই পার্থক্যগুলো ছিল এই দুটো। ঠিক আছে, নেক্সট, এই সংবাদপত্র বা প্রেসের সূচনা কিভাবে ভারতে হয়েছিল। প্রথম যখন 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা আটলান্টিক মহাসাগর পার হয়ে ভারতের কেরলে এসেছিল, তো কেরলের রাজা ছিল তখন জামোরিন ছিল। ঠিক আছে, ধীরে ধীরে গোয়াকে কেন্দ্র করে গোয়াকে তাদের রাজধানী করেছিল। 1510 খ্রিস্টাব্দে গোয়াকে রাজধানী করেছিল। এই রাজধানী করার পর তখন পর্তুগাল থেকে সমস্ত সৈনিক, সমস্ত নাবিকগুলো যাতে ভারতে না আসতে পারে বা ভারতে যদি চলে আসে তাহলে পর্তুগালে খাইবে কে। তার জন্য পর্তুগালের যে রাজা ছিল, সে রাজা নির্দেশ দেন যে ভারতীয়দের মহিলাদেরকে বিয়ে করার পারমিশন দিয়েছিল, ভারতীয় মেয়েদিকে বিয়ে করার পারমিশন দিয়েছিল। তারা বলেছিল যে যত মেয়ে বিয়ে করবে এবং যার যত সন্তান হবে তাকে পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, সেই জন্যেই তারা কিছু এটা দেখার জন্যে তারা কি হয়েছিল, একটা সংবাদপত্র প্রকাশ করেছিল। আট কত খ্রিস্টাব্দে, 1556 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1556 খ্রিস্টাব্দে তারা প্রথম গোয়াতে সংবাদপত্র বা প্রেস বা ছাপাখানার সূচনা করেছিল। কি জন্য করেছিল, যদি বলছে ছেলেটা যদি জন্ম হলে, যে পর্তুগালের নাবিক এবং ভারতের মহিলা, যদি একজন নাবিক, একজন ছেলের জন্ম হয়, সেই ছেলেটা কি হবে, পর্তুগালের হবে, তাহলে পর্তুগালের জনসংখ্যাটা ভারতে বৃদ্ধি পাবে। এই জন্যেই পর্তুগালের রাজা তখন এটি নির্দেশটা দিয়েছিল। তার জন্য কে বেশি বিবাহ করেছে, কার বেশি সন্তান হচ্ছে, সেটা দেখার জন্যে 1556 খ্রিস্টাব্দে পর্তুগালেরা গোয়াকে প্রথম ছাপাখানা বা প্রেসের সূচনা করেছিল। ওকে, নেক্সট, ভারতে প্রথম সংবাদপত্র কোনটি বা ভারতের প্রথম সংবাদপত্র, যখন ভারতের রাজধানী ছিল 1780 খ্রিস্টাব্দে, রাজধানী করা হয়েছিল কলকাতাকে, বাংলার কলকাতাকে। ঠিক আছে, এই কলকাতা তখন একজন ইংরেজ নাবিক ছিল, জেমস আগস্ট হেকিং। ঠিক আছে, তিনি
ইংরেজিতে ইংরেজিতে বেঙ্গল গেজেট নামে একটা পত্রিকা প্রকাশ করেন। যেহেতু তখন বাংলা পুরো সম্পূর্ণ ভারতের রাজধানী করা হয়েছিল কলকাতাকে, কলকাতাকে কলকাতাকে, এবং সেটা রাজ্যটা কি ছিল, বাংলা ছিল। বাংলাকে কি বলতো, বঙ্গ বলা হয়েছিল। ঠিক আছে, তাই জন্য এই পত্রিকার নামকরণও করা হয়েছিল বেঙ্গল গেজেট। বেঙ্গল মানে কি, বাংলা, বাংলা, তাই জন্য বেঙ্গল গেজেট। কিন্তু পরবর্তীকালে যেহেতু জেমস আগস্ট হেকি এই পত্রিকা সম্পাদনা করেছিল, তাই তার নাম অনুসারে এই পত্রিকার নামকরণ করা হয়েছিল কি, হেকি গেজেট। ঠিক আছে, এই পত্রিকার ভাষা ছিল সাধারণত ইংরেজি। এই পত্রিকাটি কি পত্রিকা ছিল, একটা সাপ্তাহিক পত্রিকা। প্রতি সপ্তাহে এই পত্রিকাটি প্রকাশিত হইত। কি পত্রিকা, বেঙ্গল গেজেট পত্রিকা। ঠিক আছে, প্রতি সপ্তাহে প্রকাশিত হতো। ওকে, নেক্সট। বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা কি ছিল? ঠিক আছে, প্রথম বাংলা ভাষায় মাসিক পত্রিকা ছিল দিগদর্শন পত্রিকা। কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1818 খ্রিস্টাব্দে। ঠিক আছে, যেটা বাংলায় কত ছিল, 1818 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে। যেটা বাংলায় ছিল 1225 বঙ্গাব্দে বৈশাখ মাসে। এই সংবাদপত্রটা, এই মাসিক পত্রিকাটা, ঠিক আছে, দিগদর্শন পত্রিকাটা সম্পাদনা করেছিলেন মার্সম্যান, একজন ইংরেজ। তবে এই প্রকাশনার কোনো নির্দিষ্ট তারিখ জানা যায়নি, শুধুমাত্র মাস মাস আর বছরটাই জানা গেছে। এটি একটি বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা। ঠিক আছে, এই পত্রিকা কখন পড়েছিল, প্রতি মাসে মাসে প্রকাশিত হইতো। এটা কি ভাষায় লেখা, বাংলা ভাষায়। অতদিন পর্যন্ত কি ছিল, ইংরেজি ভাষায় ছিল। পর্তুগালরা যে ভাষা করেছিল, পর্তুগালি ভাষায় করেছিল। ওরা পর্তুগালরা চালু করেছিল। কিন্তু পরবর্তীকালে সম্পূর্ণ ভারতে যে চালু করেছিল, যে ইংরেজি ভাষায় করেছিল, কে করেছিল, জেমস আগস্ট হেকি করেছিল। ঠিক আছে, ওটি ইংরেজি ভাষা ছিল। এই প্রথম বাংলা বাংলা ভাষায় কি হয়েছিল, প্রথম একটা পত্রিকা প্রকাশিত ছিল। সেই পত্রিকাটা ছিল কি, দিগদর্শন। কে করেছিল, মার্সম্যান করেছিল। ঠিক আছে, এই মার্চম্যান পত্রিকাটা করেছিল। কিন্তু এই পত্রিকাটা কখন বেরোতো, প্রতি মাসে বেরোতো। ঠিক আছে, নেক্সট। প্রথম বাংলা ভাষায় সাপ্তাহিক পত্রিকা, যেটা সপ্তাহে বেরোয়, ওটা কি ছিল, মাসে ছিল। মাসে বাংলা ভাষায় মাসিক পত্রিকা ছিল। এটা কি হচ্ছে, বাংলা ভাষায়। ঠিক আছে, প্রথম বাংলা ভাষায় সাপ্তাহিক পত্রিকা, যে সপ্তাহে পড়ে যেত, সেরকম সেরকম পত্রিকা ছিল কি, সমাচার দর্পণ পত্রিকাটি। ঠিক আছে, যে কত খ্রিস্টাব্দে প্রকাশিত ছিল, 1818 খ্রিস্টাব্দে 23শে মে, খ্রিস্টাব্দ বা সালে, একই ব্যাপার। ঠিক আছে, প্রকাশিত হয়েছিল। যা বাংলায় ছিল কি, 10শে জ্যৈষ্ঠ 1225 বঙ্গাব্দে। ঠিক আছে, এটা প্রতি শনিবার প্রথম প্রকাশিত। যেহেতু শনিবারে প্রথম প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, কিন্তু প্রতি শনিবারে এটা প্রকাশিত হইতো, বারবার শনিবারে, প্রতি শনিবারে। ঠিক আছে, যেহেতু এটি বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা বাংলা ভাষায়। ঠিক আছে, এই কোথার থেকে প্রকাশ বলছে, যা শ্রীরামপুর মিশন থেকে জন মার্শাল শ্রীরামপুর মিশন থেকে জন ক্লার্ক মার্সম্যান সম্পাদিত প্রকাশিত হয়েছিল। জন মার্সম্যানের সম্পাদনায় এটা প্রকাশিত হয়েছিল। কত খ্রিস্টাব্দে, 1818 খ্রিস্টাব্দে 23শে মে। যা বাংলা সাল ছিল কি, 10শে জ্যৈষ্ঠ 1225 বঙ্গাব্দে। কে প্রকাশ করেছিল, মার্সম্যান। মার্সম্যানের দুটো পত্রিকা, প্রথমটা ছিল প্রথমটা ছিল দিগদর্শন, যেটা মাসিক পত্রিকা ছিল। আর দ্বিতীয়টা ছিল সাপ্তাহিক পত্রিকা হিসাবে সমাচার দর্পণ। ঠিক আছে, এই মার্সম্যান কে ছিল, একজন ইংরেজ ছিল। ঠিক আছে, নেক্সট। ইংরেজ একজন ধার্মিক ছিল, চার্চের।
মিশনারি ছিল একদম। নেক্সট, পরে কি ছিল, ইংরেজি ভাষায় প্রথম, একজন ইংরেজি প্রথম বাংলা ভাষায় সংবাদপত্র রচনা করেছিল, দুটো করেছিল, একটা হচ্ছে দিগদর্শন আর একটা ছিল সমাচার দর্পণ, ঠিক আছে। কিন্তু এই প্রথম একজন ভারতীয় এবং বাংলা ভাষায় সংবাদপত্র লেখেন, কে ছিল, ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি পত্রিকা লেখেন যে সংবাদ প্রভাকর। তিনি একজন কি ছিল, ভারতীয় ছিল, এবং কোন ভাষায় লিখছে, বাংলা ভাষায়। কে লিখেছিল, ঈশ্বরচন্দ্র গুপ্ত। কি লিখেছিল, কি প্রকাশ করেছিল, সংবাদ প্রভাকর। এই পত্রিকাটি 1831 খ্রিস্টাব্দে সাপ্তাহিক পত্রিকা হিসাবে, এই পত্রিকাটা সাপ্তাহিক পত্রিকা হিসাবে প্রথম শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে, 1831 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 31 খ্রিস্টাব্দে সাপ্তাহিক পত্রিকা হিসাবে প্রথম শুরু হলেও সেটা 1839 খ্রিস্টাব্দে এটা দৈনিক পত্রিকা হিসাবে বা দৈনিক পত্রিকায় পরিণত হয়, ঠিক আছে। ক বছর চলেছিল, প্রায় 8 বছর। 8 বছর চলেছিল, যেটা সাপ্তাহিক পত্রিকা হচ্ছিল। পরবর্তীকালে 1839 খ্রিস্টাব্দে এটা দৈনিক পত্রিকায় পরিণত হয়। নেক্সট, আজ এতক্ষই, পরবর্তী ক্লাস। নমস্কার। আজ এতক্ষই, নমস্কার। আজ এটুকুই, পরবর্তী ক্লাস শীঘ্রই আপলোড করা হবে।